আর আমরা বলতে চাই বিএনপি জনগণের ভোটে আগামীতে ইনশাল্লাহ নির্বাচনে জয়লাভ করবে। বিএনপি ভোটে জয়লাভ করে এদেশের মানুষের সুখ দুঃখের ভার লাঘব করবে এবং এই দেশের মানুষকে আবার নিয়ে নতুন করে দেশকে গড়ার মতো একটা অবস্থা তৈরি করবে। আমরা আশা করছি আমাদের নেতা তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফেরত আসবেন। আমরা আশা করছি তার নেতৃত্বে এই দেশে সরকার গঠন হবে। সেই সরকার দেশকে সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করবে। আমরা আজকে নির্বাচন করছি, যে সময়ে নির্বাচনী প্রচারণা যখন আমরা করে যাচ্ছি, তখন আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেত্রী, হাসপাতালের মৃত্যুর শয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থা তার অবস্থা। তবে আজকে আমরা জেনেছি অবস্থা একটু ভালোর দিকে। আমিন। আমরা সবাই কামনা করব পরম দয়ালু করুণাময় আল্লাহ তাআলা যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নেক হায়াত এবং দীর্ঘ হায়াত দান করেন। আমিন। ভাইরা, আজকে এই সময় আমাদের মিছিল করার কথা নয়, কিন্তু আমরা এই সময় মিছিল করতে বাধ্য। নির্বাচনের প্রচারণার কাজ কেউ বন্ধ রাখেনি। আমাদের কষ্ট করতে হচ্ছে, মনের কষ্ট নিয়ে আজকে আমরা সবাই এখানে আমরা সমাবেত হয়েছি। প্রিয় ভাইয়েরা, এই দেশনেত্রীকে হত্যা করে এই দেশকে একটা অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করেছিল আগের সরকার। আগের হাসিনা সরকার কোন অবস্থাতেই চায়নি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশকে নেতৃত্ব দেন, এবং এই কারণে তারা এমন কিছু করেছে যে কারণে আজকে দেশ নেত্রী আমাদের সামনে আসতে পারলেন না। এই নির্বাচনী মিছিলে বরাবর মিটিংয়ে বরাবর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত থাকতেন, থেকেছেনও, আজকে উনি পারছেন না। আমাদের এই অবস্থায় আজকে নির্বাচন কাজ চালিয়ে যেতে হচ্ছে। ইনশাআল্লাহ আমরা নির্বাচন কাজ চালিয়ে যাব। আল্লাহর রহমতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, এটি আমরা কামনা করি। ভাইরা, এই দেশকে নিয়ে একটা চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত নতুন করে চক্রান্ত নয়। 1971 সাল থেকে এই বাংলাদেশকে নিয়ে চক্রান্ত শুরু হয়েছে, যা আজও শেষ হয় নাই। এর মধ্যে বহু হায়নার আগমন ঘটেছে, বহু হায়নার বিদায় ঘটেছে, কিন্তু বিএনপি আল্লাহর রহমতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অথবা তারেক রহমানের নেতৃত্বে এখন পর্যন্ত সেই সালামতে বিএনপি এখন পর্যন্ত বাংলার মাটিতে দাঁড়িয়ে আছে। এখানে যারা আপনারা আছেন, আপনাদের প্রায় সকলেই, ভাই তোমরা স্লোগান দিও না এখন, প্লিজ, এখন স্লোগান দিও না। আপনাদের প্রায় সকলেই জেল খেটেছেন, গ্রেপ্তার হয়েছেন, আত্মগোপনে ছিলেন। আপনাদের সঙ্গে আমিও দীর্ঘদিন কারাবাস করেছি, দীর্ঘদিন আত্মগোপন করেছি, মিছিল মিটিং করেছি, গুলির মুখে থেকেছি। আমাদের সামনে ডাইনে বায়ের বউ ভাইকে দেখেছি গুলি খেয়ে রাস্তায় মুখ চুপড়ে পড়ে যেতে। আজকের কথা নয়, বহুদিন থেকেই এই হত্যাকারীর এই হত্যাচক্র চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ দীপ্ত পদক্ষেপে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচন প্রমাণ করবে। আমি অন্য কারোর মতো বলতে চাই না। অনেকেই বলেন যে তাদেরকে ক্ষমতায় যেতেই হবে যেভাবেই হোক, আমরা এই কথা বলতে চাই না। অনেকে বলেন ভোট দিক বা না দিক আমাদের ক্ষমতায় যেতে হবে, অনেকে বলেন।
এটা আমার কথা নয়।